নমস্কার, তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সের একটি লেটেস্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ থেকে। আমরা ডিটেলসে দেখে নেব আজকের এই নোটিফিকেশনটি এবং কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সমস্তটা আমরা দেখে নেব। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং অ্যাসিস্ট্যান্টের জন্য বেশ কিছু সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে ICMR থেকে। চলো আমরা আগে নোটিফিকেশনটা দেখে নিই, তারপরে আমরা কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সেটা দেখে নিই। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ NIOH থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি বেরিয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল হেলথ থেকে ভ্যাকেন্সির নোটিশ দিয়ে দিয়েছে এখানে 21/11/2024 আজকের ডেটেই কিন্তু বেরিয়েছে। নেম অফ দ্য পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান অ্যান্ড ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, 3টি পোস্ট রয়েছে এখানে। নাম্বার অফ দ্য পোস্টের ভ্যাকেন্সি বলে দিয়েছে যে 2টো অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে, টেকনিশিয়ানের জন্য 19টা রয়েছে, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য 6টা রয়েছে। SC ST OBC ভাগ করে দেওয়া রয়েছে। ওবিসিদের জন্য কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, টেকনিশিয়ানে শুধুমাত্র ভ্যাকেন্সি রয়েছে। টোটাল কিন্তু এখানে লেভেল রয়েছে, পে লেভেল 7th পে কমিশনের আন্ডারে যে লেভেল দেওয়া হয় লেভেল 6, 35,400 থেকে 1,12,400 পর্যন্ত অ্যাসিস্ট্যান্টকে পে করা হবে। টেকনিশিয়ানের জন্য রয়েছে লেভেল 2, 19,900 থেকে 63,200 এবং লেভেল 1 ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য রয়েছে 18,000 থেকে 56,900। এরপরে ভ্যাকেন্সি শো মে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ স্টেজ অফ দ্য রিক্রুটমেন্ট, মানে বাড়তেও পারে কমতেও পারে। তো এটা আশা করো না যে কমে যাবে, হয় বাড়তেই পারে। এখানে 11/12/2024 পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করা যাবে অনলাইনের মাধ্যমে। অনলাইনের ওয়েবসাইট আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো। এই www.icmr.nic ওয়েবসাইটে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে, তো তোমরা অনেকেও খুঁজে পাবে না, আমিও কিন্তু খুঁজে পাইনি। তো আগে ডিটেলসটা দেখে নিই। ডিটেলস ভ্যাকেন্সি নোটিফিকেশন 21/11/2024। এখানে এবার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ক্যাডার হতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারের জন্য রিক্রুটমেন্টটি হবে। পে লেভেল রয়েছে এখানে 34,400 থেকে 1,12,400। পোস্ট রয়েছে 2টো, আনরিজার্ভের জন্য শুধুমাত্র। এসেনশিয়াল কোয়ালিফিকেশান এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে: মিনিমাম 3 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি, 3 বছরের একটি যে কোনো ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন। মানে তুমি যদি BMLT বা প্যারামেডিক্যালের যে কোনো একটা কোর্স করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তোমার স্যালারিটাও কিন্তু শুরু হবে 45 থেকে 50,000 টাকা স্টার্টিংয়ে। এখানে যেহেতু লেভেল বলে দিয়েছে 34 থেকে 1,12,000 মধ্যে। এবার আপার এজ লিমিট হতে হবে তোমার এখানে 30 বছর এবং তোমার কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, MS অফিস, পাওয়ার পয়েন্ট এসব সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপরে রয়েছে টেকনিশিয়ান 1 ক্যাডার, টেকনিক্যাল পার্টে কাজকর্ম করতে হবে। পে লেভেল দেওয়া হবে এখানে 2, 19,900 থেকে 63,200। এখানে পোস্ট রয়েছে আনরিজার্ভের 7টা, EWS 3, OBC 5টা, ST 2টো, SC 2টো, টোটাল 19টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এন্ড এক্সপিরিয়েন্স কি বলেছে: 12 অর ইন্টারমিডিয়েট পাস ইন সায়েন্স সাবজেক্ট উইথ 55% মার্কস, গভর্নমেন্ট রিকগনাইজ বোর্ড অ্যান্ড 1 ইয়ার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা কম্পিউটার কেমিক্যাল টেকনোলজি ইন্ডাস্ট্রিয়াল সেফটি ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউশন। মানে তুমি যদি DMLT করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করতে পারবে। টেকনিশিয়ান 1 যে পোস্টের নাম লেখা রয়েছে এখানে কিন্তু আপার এজ লিমিট 28 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তুমি যদি BMLT করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেবল, এবং যদি তুমি DMLT করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে টেকনিশিয়ান পদের জন্য অ্যাপ্লিকেবল। এবং এখানে যে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদটি রয়েছে পে লেভেল 1 যেখানে দেওয়া হবে, এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভের 2টো, EWS 2টো, OBC 1টা ও ST 2টো। এখানে টোটাল 6টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপার এজ লিমিট 25 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান 10th পাস উইথ 50% মার্কস ইন এগ্রিগেট ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড, 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স in a government recognized approved registered laboratory or ITI respective field or trade certificate issued by the government agencies। মানে ITI ডিগ্রি করা বা যে কোনো একটা ডিগ্রি করা যদি সার্টিফিকেট থাকে তার কাছে তাহলেই কিন্তু, এবং তার যদি 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। Qualifying marks of written test shall be 50% for unreserved OBC, EWS and 40% for SC, ST, PWD, ESM for all post. Candidate applied for serial number 1 post assistant and appear for the skill test after qualify CBT written test। তোমাদের কিন্তু এখানে যারা তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু CBT হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। তারপরে কিন্তু তোমরা এখানে রিটেন টেস্টের অ্যাপিয়ার করলে তারপরে তোমরা এখানে চাকরিতে জয়েন করতে পারবে। এখানে অ্যাপ্লাই করার জন্য কিন্তু 1000 টাকা লাগবে। 11/12/2024 পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে এবং SC, ST
অ্যান্ড পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান উমেন ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 500 টাকা করে ফর্ম ফিল আপে লাগবে। আর যারা আনরিজার্ভ আছো তাদের কিন্তু 1000 টাকা করে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। আর এখানে প্রুফ অফ বার্থ সার্টিফিকেট লাগবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি লাগবে, যে সমস্ত তোমাদের ডিগ্রিগুলো আছে, যার উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, তো উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, ডিএমএলটি, বিএমএলটি, যার যা সার্টিফিকেট আছে সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাপ্লাই করার সময় আপলোড করতে হবে। সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের এখানে লাগবে। প্রুফ অফ ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তোমাদের লাগবে, যেগুলো নর্মালি সমস্ত ফর্ম ফিল আপে কিন্তু লাগে। এই ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমাদের এগুলো লাগবে। আর সিলেকশন প্রসিডিওর দেখো, এখানে কিন্তু 100 নাম্বারের তোমাদের এমসিকিউ হবে। 100 নাম্বারের এমসিকিউর মধ্যে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে। 0.25% মার্কস উইল বি ডিডাক্টেড, মানে 4টা ভুল করলে 1 নাম্বার মাইনাস হবে। 100টা এমসিকিউ থাকবে এবং 100 নাম্বারের কিন্তু এমসিকিউর পরীক্ষা হবে। ক্যান্ডিডেট অ্যাপ্লাইড সিরিয়াল নাম্বার এখানে বলা রয়েছে, ইকোনমিক্যালি উইকার সিলেকশন, এই সমস্ত কিছুর মানে ডিটেলস নোটিফিকেশনের যেগুলো লেখা থাকে, জেনারেল ইনস্ট্রাকশন সেগুলোই লেখা আছে। এজ লিমিট বলেছে এখানে, তোমাদের যা এজ লিমিট রয়েছে সেগুলোই কিন্তু এখানে বলেই দিয়েছে, যে ওখানে যা এজ লিমিট ছিল এখানটায় তোমরা দেখতে পারবে যে আপার এজ লিমিট 25 বছর পর্যন্ত, 28 বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত এখানে কিন্তু বলেই দিয়েছে। এর থেকে বেশি কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। নো এজ রিল্যাক্সেশন বি গিভেন এসসি এসটি ওবিসি, কোনো কিন্তু এজ রিল্যাক্সেশন নেই, ঠিক আছে। এখানে যেটার এজ বলে দিয়েছে সেই এজেই কিন্তু তোমরা, যদি তোমাদের সেই বয়সটা হয়ে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না। টিএডি এর কথা বলেছে, নো টিএডি উইল বি পেড, অ্যাটেন্ড দ্য রিটেন স্কিল টেস্ট এক্সামিনেশন অ্যাজ অ্যাপ্লিকেবল, মানে কোনো কিন্তু টিএডি দেওয়া হবে না, মানে তোমরা যখন এক্সামটা অ্যাপিয়ার করবে। অ্যান্ড আদার্স কিছু এখানে ক্রাইটেরিয়া রয়েছে, আদার্স কিছু ক্রাইটেরিয়া আমি আর ডিটেলসে পড়ছি না, তোমরা এই পিডিএফটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমাদের যদি কিছু জানতে অসুবিধা হয়, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদেরকে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাদের যে প্রবলেমটা থাকবে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবার কিভাবে অনলাইনে অ্যাপ্লাইটা করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, কোন ওয়েবসাইটে তোমাদের গিয়ে অ্যাপ্লাইটি করতে হবে। তো দেখো, তোমরা গুগলে সার্চ করবে NIOH recruitment.org, তাহলে কিন্তু তোমাদের সামনে যে পেজটি ওপেন হবে সেটা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল হেলথ আহমেদাবাদ রিক্রুটমেন্ট পোর্টাল। এটি কিন্তু আহমেদাবাদের জন্য ভ্যাকেন্সিটি, ওয়েস্ট বেঙ্গল হোক বা যে কোনো স্টেট হোক, সব জায়গা থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। ভারতের যে কোনো প্রান্ত থেকে এখানে অ্যাপ্লাই করা যাবে, শুধু তোমাদের এলিজেবল হতে হবে। এবার এখানে দেখো ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে, তোমরা এখান থেকেও ভ্যাকেন্সি ডিটেলসটি ডাউনলোড করে নিতে পারো। এবার এখানে অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান 1, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 1, এখানে অ্যাপ্লাই নাওয়ে যদি তুমি ক্লিক করো, অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন সাবমিশন, এখানে অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু ডিটেলস তুমি পেয়ে যাবে। এবার এখানে নিউ ইউজার, তোমাকে প্রথমে আগে নিউ ইউজারে তোমার আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম ইমেল আইডি, কনফার্ম মোবাইল নাম্বার, ফুল নেম তোমরা কিন্তু ক্যাপিটালে নামটা লেখার চেষ্টা করবে। তারপরে জেন্ডার সিলেক্ট করবে, ক্যাটাগরি সিলেক্ট করবে, মেল ফিমেল, তোমরা কি এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস আছো সেটা সিলেক্ট করবে। করে তোমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, কনফার্ম পাসওয়ার্ডটি একবার দেবে, তারপরে আবার কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট করবে। পাসওয়ার্ড ক্রিয়েট করে ক্লিক টু হেয়ার রেজিস্টার করলে তারপরে কিন্তু তুমি রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্টার করে তারপরে তুমি যে ইমেল আইডি বা ফোন নাম্বার থাকবে সেটা দিয়ে সেটা তোমার আইডি হবে, এবং তোমাদের যে পাসওয়ার্ডটি থাকবে সেটা দিয়ে লগ ইন করলেই কিন্তু তোমাকে সমস্ত ডিটেলস দিয়ে তারপরে ফর্ম ফিল আপটি করতে হবে। তো চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।